পেশাগত জীবনের শুরুতেই উড়োজাহাজের কেবিন ক্রু ছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। এরপর সংবাদ পাঠিকা, শেষে থিতু হয়েছেন চলচ্চিত্রে। বসগিরি দিয়ে চলচ্চিত্রের শুরু, এরই মধ্যে পার করেছেন ৮ বছর। এই সময় ২ ডজনের মতো চলচ্চিত্রে অভিনয়ও করেছেন। কোনোটিতেই তাকে নেতিবাচক চরিত্রে দেখা যায়নি। এবারই প্রথম এমন একটি চরিত্রে পর্দায় আসতে যাচ্ছেন তিনি। ছবির নাম পিনিক। পরিচালক জাহিদ জুয়েল। আজ রোববার ছবিটির মারপিটের দৃশ্যের শুটিং। ঢাকার পাশেই আজ দিনব্যাপী শুটিংয়ে অংশ নেবেন বুবলী। ছবির অন্যতম পরিচালক শিমুল খান জানান, এমন বুবলীকে এর আগে কেউ কখনো দেখেনি। একেবারে নতুন, অন্যরকম একজন। পর্দায় তাকে দেখার পর যে কেউ চমকে যাবেন। এমনিতে আমাদের এ ছবির একটি চরিত্র ছাড়া সব কটি নেগেটিভ। প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের গল্প। কক্সবাজার ও রামুতে নভেম্বরে পিনিক ছবির শুটিং শুরু হয়। জাহিদ জুয়েল পরিচালিত এ ছবিতে বুবলীর সহশিল্পী আদর আজাদ। এর আগে তারা দুজন তালাশ ও লোকাল নামে 2টো ছবির শুটিং করেছেন। বুবলী অভিনীত সর্বশেষ ছবি রিভেঞ্জ। এ ছবি সেভাবে আলোচনায় না এলেও তার আগে মুক্তি পাওয়া দেয়ালের দেশ চলচ্চিত্রের জন্য প্রশংসিত হন তিনি। অভিনেত্রীর ভাষ্যে ছবি নির্বাচনের ক্ষেত্রেও তিনি এখন অনেক সতর্ক। বেছে বেছে কাজ করছেন। মনের মতো গল্প না পেলে কাজ করতে রাজি নন তিনি। সে ধারাবাহিকতায় পিনিক ছবির গল্পে চুক্তিবদ্ধ হন। এর আগে তিনি শেষ করেছেন জঙ্গলি নামের একটি ছবির, যা নিয়েও তিনি বেশ আশাবাদী। 22 ডিসেম্বর ছবির বড় অংশের শুটিং শেষ হবে। এরপর গানের শুটিং দেশের বাইরে করার পরিকল্পনা রয়েছে পরিচালকদের। পিনিক ছবির পরিচালক জাহিদ জুয়েল এর আগে নাটক ও বিজ্ঞাপন চিত্র বানিয়েছেন। এটি হতে যাচ্ছে তার পরিচালিত প্রথম ছবি। পরিচালক জানান, সাইকো থ্রিলার অ্যাকশন ঘরানার চলচ্চিত্র এটি। আগামী বছরের ঈদ উল ফিতরে ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের।